বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল টিকে আছে দুটি নদীর কারণে। একটি নদী তো অ্যামাজন, সহজেই বলতে পারলেন, কিন্তু আরেকটি কোথায়? অ্যামাজন বনের ফুলে ফেঁপে ওঠার পেছনে ভূপৃষ্ঠে অবদান রাখে অ্যামাজন নদী ও এর উপনদীগুলো। তবে বনটির সুবিশাল বৃক্ষরাজির ওপরে আকাশপথে বয়ে চলছে আরেক জলপথ। উড়ন্ত ওইসব নদী চোখে দেখা যায় না, কিন্তু পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য সেসব নদী। বোঝা যাচ্ছে না? বুঝিয়ে বলছি। বৃষ্টি মাটিতে প্রবেশ করার সাথে সাথে গাছগুলো তাদের শিকড়ের মাধ্যমে পানি টেনে নেয়। পুষ্টির জন্য নিজেদের কাণ্ডের মধ্য দিয়ে ওই পানি ওপরে তোলে। পাতা এবং ডালপালা দিয়ে বাষ্প আকারে সেই পানির বাড়তি অংশ বাতাসে ছেড়ে দেয়। অ্যামাজন বনে একটি পূর্ণবয়স্ক বৃক্ষ দিনে 200 থেকে 1000 লিটার পানি বাতাসে ছাড়ে। এত পরিমাণ জলীয় বাষ্প দ্রুতই বিপুল পরিমাণ আর্দ্র বাতাস তৈরি করে, যা ক্রমাগত বনের গাছগুলোর ওপর দিয়ে বয়ে চলে। একে তো উড়ন্ত নদী বলাই যায়। এই বায়বীয় জলপথ দিয়ে প্রতিদিন প্রায় 20 বিলিয়ন টন পানি বয়ে যায় বাতাসে ভর করে। সমুদ্রে অ্যামাজন নদী প্রতিদিন যে পরিমাণ পানি যুক্ত করে, আকাশপথের নদী দিয়ে তার চেয়েও বেশি পরিমাণ পানি বয়ে যায়। বিষুবরেখা বরাবর বাণিজ্য বায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহে ধরা পড়ে উড়ন্ত নদীগুলো আন্দিজ পর্বতমালার মুখোমুখি হওয়ার আগে একই দিকে প্রবাহিত হয়। পর্বতগুলো বিশাল বাধার কাজ করে, ফলে বাতাস এবং ভাসমান নদীগুলো সেখানে ধাক্কা খেয়ে দক্ষিণ দিকে বইতে থাকে। সেগুলো ঠান্ডা বাতাসের সাথে মিললে ভারী হয়ে ওঠে এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এভাবে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে বৃষ্টি, শীতল তাপমাত্রা এবং আর্দ্রতা তৈরি হয়। কিন্তু দিন বদলাচ্ছে, এসব আকাশ নদী হুমকির মুখে। কৃষি ও শিল্পের জন্য অ্যামাজন জঙ্গল কেটে সাফ করার ফলে উড়ন্ত নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে দক্ষিণ আমেরিকা জুড়ে খরা এবং তাপমাত্রা বেড়েছে। এভাবেই চললে কয়েক দশকের মধ্যে মহাদেশটির বিভিন্ন অংশ মরুভূমিতে পরিণত হতে পারে। পেরুতে অবস্থিত অ্যামাজন বনের উত্তর পশ্চিমাঞ্চলে ওয়াম্পেস জাতির বাস। 15,000 মানুষের ওই সম্প্রদায় 1,30,000 বর্গ কিলোমিটারেরও বেশি বনাঞ্চলে হাজার হাজার বছর ধরে বাস করে। তারা টেকসই পরিবেশ বান্ধব শিকার, মাছ ধরা এবং কৃষিকাজ করে। এই রেইন ফরেস্ট রক্ষা করতে দীর্ঘকাল ধরে বনদস্যুদের বিরুদ্ধে লড়ছে তারা ইনকাদের আগ্রাসন ঠেকিয়েছে। পরবর্তীতে স্প্যানিশ উপনিবেশবাদীদের হাতে রেইন ফরেস্ট শোষণ ঠেকিয়ে তাদেরকে তাড়িয়েছে। আজও ওয়াম্পেস জাতি খনি শিল্পের সাথে লড়াই করছে। 1960 সাল থেকে পেরুর সরকার স্বর্ণখনি এবং তেল উত্তোলক কোম্পানিগুলোকে ওয়াম্পেস অঞ্চলে খনন চালানোর লাইসেন্স দিয়ে আসছে। এতে অ্যামাজন রিভার সিস্টেম বিষাক্ত হয়েছে, হাজার হাজার গাছ মরেছে, ওয়াম্পেস জীবনধারা হুমকির মুখে পড়েছে। 2015 সালে ওয়াম্পেস জাতির স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার গঠন করার পর ওয়াম্পেসরা ভূমির সমষ্টিগত মালিকানা, সাংস্কৃতিক সংরক্ষণ এবং প্রাণী, উদ্ভিদ এবং বাস্তুসংস্থান সংরক্ষণকে অগ্রাধিকার দেয়, যা রেইন ফরেস্ট রক্ষা করে। ওয়াম্পেস জাতির সংরক্ষণ করা আর্দ্র বন আমাদের আলোচ্য উড়ন্ত নদী চক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে প্রতিদিন 34 মিলিয়ন লিটারের বেশি পানি প্রবাহিত হয়, যা পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়ার আকাশপথে প্রবাহিত হয়। অ্যামাজনকে প্রায়ই আস্ত একটি প্রাণী রূপে বর্ণনা করা হয়, যেটি বড় হয়, মারা যায়, কার্বন ডাই অক্সাইডে শ্বাস নেয় এবং অক্সিজেন ত্যাগ করে। একে আমাদের মতো শহুরে মুনাফাখোর সমাজের মানুষরূপী যন্ত্ররা বুঝতে পারি না, কিন্তু ওয়াম্পিসদের মতো কেউ কেউ এই উপলব্ধিতে আমাদের চেয়ে অনেক এগিয়ে আর অ্যামাজনের খুব কাছের আত্মীয় হতে পেরেছে।